বাংলা ক্রিয়ার শেষ বর্ণ ছয়ের সাথে কার চিহ্ন থাকে কিন্তু তার আগের বর্ণের সাথে একার চিহ্ন না থাকে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখুন, সে যাচ্ছে। লক্ষ্য করুন, এখানে শেষ বর্ণ হচ্ছে স এবং তার সাথে কার চিহ্ন আছে, কিন্তু তার আগের বর্ণের সাথে একার চিহ্ন নাই, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পড়ছি। লক্ষ্য করুন, এ বাক্যের ক্রিয়া হচ্ছে পড়ছি, যার শেষ বর্ণ স এবং তার সাথে কার চিহ্ন আছে, কিন্তু তার আগের বর্ণের সাথে একার চিহ্ন নাই, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে খেলছে। লক্ষ্য করুন, এই বাক্যের ক্রিয়া হচ্ছে খেলছে, যার শেষ বর্ণ স এর সাথে কার চিহ্ন আছে, কিন্তু তার আগের বর্ণ ল এর সাথে কোনো কার চিহ্ন নাই, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারা বলছে, এই বাক্যে আমরা লক্ষ্য করছি যে ক্রিয়া হচ্ছে বলছে, যার শেষ বর্ণ স এর সাথে কার চিহ্ন আছে, কিন্তু তার আগের বর্ণ ল এর সাথে কোনো কার চিহ্ন নাই। অ্যাজ এ রেজাল্ট দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা এইভাবে শিখতে পারি, যদি বাংলা ক্রিয়ার শেষ বর্ণ স এর সাথে কার চিহ্ন থাকে কিন্তু তার আগের বর্ণের সাথে একার চিহ্ন না থাকে, দ্যাট উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।